আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? শুরুতে একটা কথা বলবো, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব, এটাই স্বাভাবিক। তো এটা প্রাকৃতিকভাবে, এটা আল্লাহর নিয়ম। তো আমার গতকালকের ভিডিও প্লাস আগের ভিডিও দেখে কিছু কিছু মানুষ কমেন্ট করতেছে বা আমাকে ফোন দিয়ে বলতেছে, আমার পারিবারিক বা আমার বাইরের শুভাকাঙ্ক্ষী যারা আছে, বন্ধু বান্ধব, সবাই আমাকে বলতেছে এসব ভিডিও বানানোর কি দরকার, 24-এর পূর্ববর্তী সময় কোথায় ছিলা, এইসব হাবিজাবি অনেক কথা। আসলে যারা এখন আমাকে এই কথাগুলো বলতেছে তারা 24-এর পূর্ববর্তী সময় তারা কোথায় ছিল। আমি আরেকটা কথা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অন্ততপক্ষে কথা বলার যে একটা সুযোগ উনি করে দিছে, সবাই এখন কথা বলতে পারতেছে, সবাই সবার মত প্রকাশ করতে পারতেছে। তো এটা 24-এর পূর্ববর্তী সময় কারোরই ছিল না, আমার না, এবং ইভেন কারোই ছিল না। তো এখন আমি কথা বলতেছি, কারণ হচ্ছে আমি পারতেছি, কথা বলতেছি, আমার মুখের ভাষাটা আমাকে ফিরাই দিছে ইউনূস স্যার, এই জন্য আমি কথা বলতে পারতেছি। সো আমি মনে করি যাদের এইসব বিষয় নিয়ে চুলকানি, প্লিজ আপনারা অন্ততপক্ষে অ্যালাপ্ট্রল খায়া 2 বেলা বা 3 বেলা অ্যালাপ্ট্রল খায় আপনারা ঘুমায় যান। এসব বিষয় নিয়ে চুলকানি দেওয়ার কোনো কিছুই নাই। আমি কোনো দল সাপোর্ট করি না। আমি চাই আমার বাংলাদেশ ভালো থাকুক, সুন্দর থাকুক এবং শান্তিতে বসবাস করুক আমার বাংলাদেশের মানুষ, ইভেন আমার মা বাবা ভাই বোন যারা আছে সবাই। আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকে মনে করে যে আমি নাকি জামাতের দল করি, আমি বিএনপির দল করি, এই সেই হাবিজাবি। এখন আর ভাই এগুলো মানুষে খায় না। আপনারা যেভাবে বলতেছেন কমেন্টে বা আমাকে মেসেজ দিয়ে, তুই জামাত করস, বিএনপি ক্ষমতা আসলে কি করবি, ভাই এগুলো এখন আর মানুষ খায় না। ঠিক আছে, আপনি আমাকে অত্যাচার করবেন, অত্যাচারের বিচার সামনের দিকে হবে। সেজন্যই আমরা যে গণভোটে হাঁ ভোটটা এই জন্যই আমরা দেওয়ার জন্য সবাইকে অনুপ্রেরিত করছি। তো সবাই হাঁ ভোটে ভোট দিবেন, আর সবাই সবার যোগ্য প্রার্থীকে, আপনি বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, বা রিক্সা মার্কা হোক, বা চরমনাই হোক, আমার কাউরে নিয়ে আমার কোনো ইয়ে নেই, চুলকানি নেই। আমার কথা হচ্ছে যে যোগ্য সে আসুক, সে বাংলাদেশের উন্নয়ন করুক, প্লাস বাংলাদেশের জন্য কাজ করুক। তো প্লিজ কেউ আমার এইসব বিষয় নিয়ে চুলকানি দেওয়ার কিচ্ছু নেই। যার যার চুলকানি নিয়ে সবাই ইলেকট্রল খেয়ে ঘুমায় যান। আমার বিষয় নিয়ে চুলকানোর কোনো দরকার নাই। আর আমি কোনো দলের পক্ষে বা কোনো কিছুর পক্ষে কাজ করতেছি না। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আমি যাকে পছন্দ করি, এটা আমার মনের ভিতরে আছে, আমি ওকে ভোট দিব। এটা আমার পার্সোনাল বিষয়, এটা আমি আপনাদের মাঝে প্রকাশ করতেছি না। আমি প্রকাশ করতেছি আমার বাংলাদেশ ভালো আছে কিনা, ওইসব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি। আর আমি আপনাদের সাথে কথা বলতেছি বলতে আমি জাস্ট আমার মনের ভাবটা প্রকাশ করতেছি। আপনাদের ভালো লাগলে আমার ভিডিও দেখবেন, নাহলে আমার ব্লক করে দিবেন, শেষ। এখানে তো আর কোনো কিছুই করার নেই। ঠিক আছে, তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে বলবেন, সমস্যা নেই। আমি আমার জানা মতো আমি কোনো ভুল কোনো কিছুই বলি নাই। তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা বলবেন, ঠিক আছে। আর গতকালকে যে আমাদের 10 আসনের গফুর ভুঁইয়াকে নিয়ে কথা বলছি, সেটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি ভিডিও কাটবো না। কারণ এটা আমি খারাপ কিছু বলি না। ওনার প্রার্থিতা বাতিল হয়েছে, উনিও অন্যায় করছে, এই জন্য ওনার প্রার্থিতা বাতিল হয়েছে। সে জায়গায় তো ইয়াসিন যিনি ছিল আমাদের দশে, ওনারও তো প্রার্থিতা বাতিল হইতে পারতো, ওনার কেন হয় নাই? ওনার হয় নাই কারণ উনি সৎ এবং যোগ্য লোক। তো সবাই দেখতেছে সৎ যোগ্য লোককে, আমরাও দেখতেছি, নির্বাচন কমিশনও দেখতেছে, প্লাস কোর্ট তো দেখতেই আছে। দেখতে দেখতে তো ওদেরকে প্রার্থিতা বাতিল করতেছে। আপনি চিন্তা করেন ভাই, আমাদের কুমিল্লাতে সবচেয়ে 4জন না 3জনের জানি ইয়ে হয়েছে, 4জনের মধ্যে একজন হচ্ছে মনে চট্টগ্রামের, আর 3জনে আমাদের কুমিল্লার। ঠিক আছে, ওদের মামলা আছে, আর না হয় ডুয়েল পাসপোর্ট আছে। তো ওরা তো দাঁড়াইতে পারবে না, এটা বাংলাদেশের সংবিধানে লেখা আছে। সো কেন এত চুলকানি? আমি এটা বললে কেন এত চুলকানি মানুষের, আমি বুঝি না। তো যাক, দিন শেষে একটা কথাই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি চাই যে বাংলাদেশ সুন্দরভাবে থাকুক, সেজন্য দুই একটা কথা বলি। আর 24-এর পূর্ববর্তী সময় কোথায় ছিলাম সেটা আমি বলে দিছি অলরেডি। আপনারা যে জায়গায় ছিলেন আমিও সেই জায়গায় ছিলাম। এখন কথা বলার একটা স্পেস হয়েছে, আমরা কথা বলতে পারতেছি, আপনিও আমাকে কমেন্ট করতে পারতেছেন। যদি 24-এর পূর্ববর্তী সময় হতো আপনি আমাকে কমেন্ট করতে পারতেন না, বা আমাকে মেসেজ দিয়েও বলতে পারতেন না এটা নিয়ে কথা বললো না, আওয়ামী লীগ নিয়ে কথা বললো না, আওয়ামী লীগকে বললো না, এটা আপনিও বলতে পারতেন। তো দ্যাটস ইট, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ইনকিলাব জিন্দাবাদ।